জাকাত হলো গরিবের হক, এটা তো তাকে দিয়ে দরকার সে কীভাবে খরচ করবে, এটা তার মাল। এই কথা ঠিক আছে যে আপনি আপনার পছন্দ অনুযায়ী করবেন না। আপনি তাকে ঘর বানাতে দিচ্ছেন, হয়তো তার দরকার আছে যে তার চিকিৎসা দরকার এই মুহূর্তে আর্জেন্টলি, সে ঋণগ্রস্ত হয়েছে, ঋণ শোধ করা দরকার, এগুলো সুন্দর জিনিস, কিন্তু এটা আপনি জাজ করতে হবে। কিন্তু কোনো জায়গায় যেটা আছে যে কোনো মানুষের অভ্যাস খারাপ, নগদ টাকা দিলে সে উল্টাপাল্টা করবে। এবং আমি দেখেছি নিজে, বাজারে গিয়ে ডান্সে গরম গরম জিলাপি খায়, আমি বসে দেখতেছি একদিন, বাড়িতে ওরা না খাই মরতেছে, এরকম কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, ভেরি সেলফিশ। তার মাসলাহাত কোথায় আছে? আপনার যদি ইচ্ছা থাকে, ওর যেটা বেশি জরুরি দরকার এই বেকুব বোঝে না, আমি জ্ঞান খরচ করে তার স্বার্থে কাজ করতেছি, তখন এই ক্ষেত্রে এটা কনসিডারেবল। কিন্তু যেটা আমাদের দেশে আরেকটা করে, এই জাকাতের শাড়ি দেয়, জাকাতের লুঙ্গি দেয়, তো এইটা মানে ফিক্স করে রেখেছে। এখানে সে পার্সোনালি তার ইন্টারেস্ট কোনটা এটাকে সে জাজ করে নাই। কাজে ওই ক্ষেত্রে আপনার কথা ঠিক যে গরিবের যেটা বেশি দরকার সেটা আমি তাকে টাকা দেই, তার জন্য সুবিধা হবে। তো এটা জেনারেল প্রিন্সিপাল ইজ রাইট, বাট স্পেসিফিক কেসে তখন এই জন্য শরীয়তের মধ্যে মানে একটু মাসলাহাত কোনটা বেশি, তার ফায়দা কোনটা বেশি হবে, তার ফায়দা যেটা বেশি হয় সেটার জন্য, তার স্বার্থের জন্য যদি আপনি কাজ করেন তাহলে এটা কনসিডারেবল। বারাকাল্লাহ ফিক। আর তাছাড়া আপনার যদি নিজস্ব রুচি আছে যে না তার খাওয়া দাওয়া দরকার নয়, আমি তার একটা ঘর বানাই দেবো, সবাই বলবে যে উনি জাকাতে টাকা দিয়ে ঘর বানাই দিয়েছে মাশাআল্লাহ, তাহলে এক্ষেত্রে আর জায়েজ হবে না। দেখছেন, প্রত্যেকটি জিনিসের মধ্যে খেয়াল করতে হবে। হ্যাঁ, আর অনেক সময় তার দরকার একটা, আর আপনি মনে করলেন যে না আমার মতো করে আমি এটার দরকার যে বেশি দরকার মনে করেছি, তাহলে এটাও কিন্তু আবার কনসিডার করতে হবে না। এটা আপনার তখন আপনার চিন্তা ঠিক হবে না।